ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উদ্বোধন করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জনবল বাড়ানো, আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করছে সরকার। মহিম মিজানের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তাই তাদের সুযোগ সুবিধা বাড়ানো সহ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দুর্যোগ মোকাবেলায় অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসকে আরও যুগ উপযোগী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কাও। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস পাসিং আউটে অংশ নেন 250 সদস্য। অনুষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 9 সদস্যকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 20 জন সদস্যকে পদক দেওয়া হয়। বিভিন্ন অবদানের জন্য গত 3 বছরে 138 জন সদস্য পান এই পদক। মহিম মিজান, 71, ঢাকা।